আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে খেসারির ডালের ইনস্ট্যান্ট বড়ার রেসিপি। তো আমরা বড়া সবসময় রান্না করে খাই, ওটা শুকনো থাকে, বাজার থেকে কিনে আনা, কিন্তু ইনস্ট্যান্ট কিভাবে বাসায় বানানো যায় তো সেটাই আজকে দেখাবো। তো প্রথমে হচ্ছে এটা খেসারির ডাল, এটাকে ভিজিয়ে রাখছি আমরা আগের দিন রাতে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে হবে। ভিজিয়ে রাখলে এরকম ফুলে একদম বড় বড় হয়ে যাবে। তারপরে এখানে দিয়েছি 4টা কাঁচামরিচও দিয়েছি সাথে। ওর সবগুলা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। এটা একটা গন্ধ হয় কেমন জানি, তো গন্ধটা ভালো লাগে না, তাই 4-5টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে আর টেস্টও আসবে একদম ঝাল ঝাল। তারপর এটার মধ্যে সামান্য একটু পানি দিব, খুব বেশি না, অল্প একটু পানি দিব যাতে একটা সুন্দর পেস্টের মতো হয়। তারপর এটাকে এবার ব্লেন্ড করে নেব সব কিছু একসাথে দিয়ে। একদম মিহি ব্লেন্ড হবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলে সুন্দর হবে বড়াগুলো। এটাকে ব্লেন্ড করা হয়ে গেলে খুলে একটা বাটিতে বানিয়ে নিব সবগুলা। যে একটা সুন্দর পেস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে, এটা একদম ঘন একটা পেস্ট। তারপর এটাকে বাটিতে নিয়ে বাটিতে সামান্য একটু লবণ দিয়ে এটা হাত দিয়ে খুব ভালোভাবে ফেটতে হবে। যত ভালোভাবে ফেটবেন তত ভালো হবে। যেভাবে হাত দিয়ে একদম জোরে জোরে ফেটতে হবে, 4-5 মিনিট ধরে ফেটলে একদম ওটা ডালটা আরও বেড়ে যাবে আর এটা সুন্দর একটা ফুলো ফুলো হবে। তো একদম ফেটা হয়ে গেলে কিভাবে বুঝবেন, সেটার জন্য একটা বাটিতে পানি নিয়ে সামান্য একটু এভাবে দিব। যদি পানিতে এটা ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের ফেটা হয়ে গেছে। তো এই যে এটা কি সুন্দর পানিতে ভেসে আছে। তো এবার এই বড়াগুলো আমরা সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলে দেওয়ার পর এগুলা ফুলে একদম সুন্দরভাবে এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেব। যে দেওয়ার পর সবগুলো দেওয়ার পর কি সুন্দর ফুলা উল্টিয়ে পাল্টিয়ে দিব। অনেক নরম হয় কিন্তু এটা, তো একটু সাবধানেই করতে হবে। তারপর এইগুলো এবার এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এগুলা তেল থেকে তুলে রাখবো। তো বাকি যেগুলো আছে সবগুলা বড়া এবার ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর আমাদের রান্না শুরু করব। এটা করব হচ্ছে রুই মাছের দো পেঁয়াজা ডালের বড়া দিয়ে। তো এবার বেশি করে পেঁয়াজ দিব, তেলও বেশি করে দিছে, তেল পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজে এবার কালার চলে আসছে, তো এবার দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। তারপর রসুন বাটা দিয়ে একটু নেড়ে তারপর এর মধ্যে দেব হচ্ছে 1 চা চামচ জিরা বাটা। তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে পরের মধ্যে দিয়ে দিব টমেটো পিউরি। এটা আমাদের ফ্রিজে পিউরি করা ছিল টমেটো, ওগুলা দিয়ে দিছি। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে একটু মিক্স করে তারপর দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়া। তারপর সবকিছু নেড়ে খুবই ভালোভাবে মশলাটা কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে। আমরা পরে ঝোলের জন্য আবার পানি দিব, এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাবো আর পানিতে বলক আসা পর্যন্ত ওয়েট করব ঢাকনা দিয়ে। তারপর এই যে পানিটাতে বলক চলে আসছে, এবার দিয়ে দিব আমরা রুই মাছটা আগে ভেজে রাখছিলাম। মাছ ভাজা দেখানোর মতো কিছু নেই, এটা সবাই পারে। তো এবার ভেজে রাখা মাছগুলা দিয়ে দিছি।
তারপর এটা সামান্য একটু আবার নেড়ে দেব, সব কিছু উলটপালট করে নেড়ে দিয়ে দেন এবার সেই ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো কিন্তু অনেক নরম হয়েছে, তো এগুলো এবার দিয়ে দিব। তারপরে এই বড়াগুলো একদম পানি ঝোল টেনে নিবে পুরাই, এটাতে একটুও ঝোল থাকবে না, বড়াগুলো সবগুলা পানি টেনে নেবে। বড়াগুলো দিয়ে এটাকে আবার একটু নেড়ে সবকিছু মিক্স করে দেব। ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেবো। এগুলো এমনিতেও ডুববে না, কারণ এগুলো অনেক নরম আর অনেক হালকা, তো এগুলো যত পানি দিবে ডুববে না। তো এবার আমরা বেশি করে পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে যতটুকু নাড়া যায়। আর এগুলা কিন্তু যখন পানি টেনে একদম নরম হয়ে যাবে আর আরো ফুলেও যাবে। তারপর এবার উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেব দমে। এখন কি সুন্দর লাগতেছে দেখতে, উপরে বড়াগুলো একদম ফুলে ভেসে ভেসে আছে, তারপর ধনিয়া পাতা দিছি সবুজ কালার, সবকিছু একটা সুন্দর লাগতেছে দেখতে, একদম গুলুমুলু টাইপের। তারপর রান্না হয়ে গেলে এবার আমরা এটা বাটিতে সার্ভ করব। আর এই যে দেখতে পাচ্ছেন ঝোলগুলা কিন্তু একদম খেয়ে ফেলছে, বড়াগুলো একদম ঝোল টেনে খেয়ে ফেলছে, কিন্তু বড়াগুলো অনেক সফট হয়েছে আর ফুলও অনেক বড় বড় হয়েছে। তো এবার সবকিছু বাটিতে নিয়ে সুন্দরভাবে গরম গরম ভাত দিয়ে সার্ভ করবেন আর খেয়ে দেখবেন ইনস্ট্যান্ট ডালের বড়া। এটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। তো আমার আজকের ভিডিও পর্যন্ত। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।